ইতিহাস ইতিহাস কথা বলে। নরওয়ের বিপক্ষে ব্রাজিল কখনো জিততে পারে নাই, সেটা বিশ্বকাপের মঞ্চে, সেটা প্রীতি ম্যাচে। নরওয়ে যেটা করেছে, তারা এখনো পর্যন্ত ব্রাজিলের সাথে 4টা ম্যাচ খেলেছে। 4টা ম্যাচের মধ্যে 2টা জয় পেয়েছে এবং 2টা ম্যাচে ড্র করেছে। সর্বশেষ তারা খেলেছিল 2006 সালে, সেই ম্যাচটা ছিল প্রীতি ম্যাচ, সেটা 1-1 ব্যবধানে ব্রাজিল ড্র করেছিল। এবং 1998 সালে যে ম্যাচটা হয়েছিল, সেই ম্যাচটাও মূলত বিশ্বকাপের গ্রুপ পর্বের শেষ ম্যাচ ছিল। ব্রাজিল তারা ইতিমধ্যে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছিল। তারপরে ব্রাজিল শেষ ম্যাচটায় নরওয়ের কাছে হেরে যায় 1997 সালে। তখন আরো একটা প্রীতি ম্যাচ, সেখানেও ব্রাজিল হেরে যায়। ব্রাজিল নরওয়ের কাছে সবসময় 2টা ম্যাচ হেরেছে, 2টা ম্যাচ ড্র করেছে। ব্রাজিলের মতো একটা দল নরওয়ের বিপক্ষে এমন পরিসংখ্যান শুনে ব্রাজিলের ভক্তরা হতাশ হবেন, খুবই স্বাভাবিক। কিন্তু ইতিহাস বদলানো যাবে না। ইতিহাস নিয়ে কথা বললে অনেক কিছু বলা যাবে। 4টা ম্যাচ তারা খেলেছে, কখনো তারা জয় পায় নাই। এই ম্যাচে নেইমার জুনিয়র তিনি খেলছেন শুরুর একাদশ থেকে, এটা কোচ কার্ল আনচেলত্তি তিনি বলেছেন। এমনকি কাফিনহা, তারপরে হচ্ছে ভিনিসিউস জুনিয়র, তার সাথে নেইমার খেলছেন, এটাও কোচ বলেছেন প্রেস কনফারেন্সে। সো নেইমার জুনিয়র তিনি যখন আসবেন নকআউট পর্বের রাউন্ড অফ 32-তে, তিনি মাঠে ছিলেন না। মাঠে না থেকেও তিনি দলের সাথে ছিলেন। প্রত্যেকটা খেলোয়াড়ের সাথে তিনি যে কমিউনিকেশনটা করেছেন, তিনি যেভাবে এগিয়ে এসে সবাইকে উজ্জীবিত করেছেন, এটা অসাধারণ ছিল। সেই নেইমার জুনিয়র আজকের ম্যাচে তিনি থাকছেন, শুরুর একাদশে তাকে পাওয়া যাচ্ছে বলে মনে হচ্ছে। এবং রাফিনহো, তারপরে হচ্ছে আরো যারা রয়েছেন, তারাও কিন্তু এই ম্যাচটার উপর ঘিরে সবাইকে ফিট রাখার জন্য যথেষ্ট ফিট রয়েছেন তারা, এটা বলা যাচ্ছে। নেইমার জুনিয়র তিনি কোথায় খেলবেন, এটা নিয়ে একটা প্রবলেম ছিল, কোচ সেটাও ক্লিয়ার করেছেন। ভিনিসিউস জুনিয়র তিনি যদি খেলে থাকেন, তাহলে নেইমারও খেলতে পারবেন একই জায়গায়। দুজনকে একই সাথে একাদশে রাখা সম্ভব বলে তিনি বলেছেন। নরওয়ের হালান্ড, তিনি ছাড়াও আরো যারা প্লেয়ার রয়েছেন, প্রত্যেকেই একেবারে পরীক্ষিত কাস্টমার। তারা প্রত্যেকে জানে যে কিভাবে দলকে জেতানো যায়। ইতিমধ্যে তারা এই বিশ্বকাপে খুব ভালো ভালো খেলা উপহার দিয়েছে, ভালো ভালো গোল দিয়েছে। ইতিহাসে এখনো পর্যন্ত নরওয়ে তারা 8টা গোল করেছে ব্রাজিলের বিপক্ষে, ব্রাজিল 5টা গোল দিয়েছে নরওয়ের বিপক্ষে। সো এই হচ্ছে পরিসংখ্যান। ব্রাজিল নেইমারকে আর একটা কথা বলা হচ্ছে যে কোচ বলেছেন 90 মিনিটসেই নেইমার খেলতে পারেন, এমন একটা আভাস তিনি দিয়েছেন। সো পরিসংখ্যান যাই হোক না কেন, আগের ব্রাজিল এবং এখনকার ব্রাজিল, আগের ব্রাজিল হ্যাঁ 5বারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং তারা অনেক আগেই 5টা বিশ্বকাপ নিয়েছেন। তখনকার দল আরো বেশি সমৃদ্ধিশালী ছিল, আরো বেশি শক্তিশালী ছিল। তারপরেও এই যুগে এসে নেইমার জুনিয়র, ভিনিসিউস জুনিয়র তারা রয়েছেন, আরো যারা রয়েছেন, এই দলটা মোটামুটি ভালো চলে। নরওয়ের বিপক্ষে আজকের ম্যাচটা কেমন হবে প্রেডিকশন করতে পারেন। নরওয়ে কয় গোল দিবে, ব্রাজিল কয় গোল দিবে, এটা নিয়ে সবাইকে ধন্যবাদ। কমেন্টে আপনাদের মন্তব্য কামনা করছি। ধন্যবাদ সবাইকে।